ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ चतुर्थ अध्याय श्लोक नम्बर आज 26 থেকে শুরু হবে। शत्रादीनिन्द्रियाण्ये संयमाग्निशो जुहोति शब्दादीन् विषयान् इंद्रियाग्निशो जुहोति। কেউ কেউ মানে শুদ্ধ ব্রহ্মচারীরা মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। অন্য যোগীগণ সত্রাদিক মানে সত্র, নেত্র, ত্বক, জিহ্বা এবং নাসিকা সকল ইন্দ্রিয়ের সংযমরূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় থেকে আকর্ষণ করে সংযত করেন। এখানে আগুন জ্বলে না। আগুনে যেমন প্রত্যেকটি বস্তু বশীভূত হয়, সেইরূপ সংযম এক প্রকার আগুন, যা ইন্দ্রিয় সমূহের বহির্মুখী প্রদাহ দগ্ধ করে। আরও অন্যান্য যোগীগণ শব্দাদিক শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ এই বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ সে সমস্তের অর্থ পরিবর্তন করে সাধনোপযোগী করে নেন। সাধককে সংসারের থেকেই ভজন করতে হয়। সাংসারিক ব্যক্তিদের ভালো মন্দ শব্দ অবশ্যই শোনেন। বিষয়োত্তেজক শব্দ শোনা মাত্র সাধক সেসবের আশায় বৈরাগ্যের সহায়ক বৈরাগ্যোত্তেজক ভাবে পরিবর্তিত করে ইন্দ্রিয়াগ্নিতে আহুতি দিয়ে দেন। যেমন একবার অর্জুন চিন্তনে রত ছিলেন, অকস্মাৎ তার কর্ণকুহরে সঙ্গীত লহরী প্রতিধ্বনিত হল। মাথা তুলে দেখলেন উর্বশী দাঁড়িয়ে, যে অপ্সরা ছিল। সকলেই তার রূপে মুগ্ধ ছিল, কিন্তু অর্জুন তাকে স্নেহ দৃষ্টিতে মাতৃবৎ দেখলেন। এইভাবে দেখা মাত্র শব্দ ও রূপে বিকৃত করে যে বিকারগুলি, সেইগুলি ইন্দ্রিয়ের অন্তরালে বিলীন হয়ে গিয়েছিল। এখানে অগ্নি ইন্দ্রিয়। অগ্নিতে যেমন যে কোনো বস্তু ভস্মীভূত হয়, সেই প্রকার অর্থ পরিবর্তন করে ইষ্টের অনুকূল করে নিলে বিষয়োত্তেজক রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ ভস্ম হয়ে যায়। সাধকের মনে কুপ্রভাব পড়ে না। সাধক এই শব্দগুলিতে রুচি দেখান না, এগুলি গ্রহণ করেন না। এই শ্লোকগুলিতে অপরে মানে অন্যে শব্দ একজন সাধকেরই উঁচু নিচু অবস্থা বিশেষ, যজ্ঞকর্তার উঁচু নিচু স্তর। অপর এর তাৎপর্য পৃথক পৃথক, যোগ্য নয়। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস মানব জীবনের এই চারটি আশ্রমের সদস্যদের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ যোগী বা আধ্যাত্মবাদী হওয়া। পশুদের মতো ইন্দ্রিয়তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয় বলে মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে গঠন করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনের পূর্ণতা লাভ করতে পারে।
ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মন সংযম করেন। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করবার প্রধান উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নাম অনুকীর্তনম, পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে মগ্ন থাকেন। তিনি কখনো অলৌকিক বা লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। তাই ব্রহ্মচারী সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। তেমনি আবার গৃহস্থ, যিনি ইন্দ্রিয় তৃপ্তি করবার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদকদ্রব্য সেবন, আমিষ আহার ইত্যাদির প্রতি মানব সমাজের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা দেয়, কারণ সেটি সংযত যৌন জীবন যাপনের উপায়। এই ধরনের সংযত আসক্তি রহিত কামও এক প্রকার যোগ্য, কারণ তার মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগোন্মুখ প্রবৃত্তিকে পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। শ্লোক নাম্বার 27। সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জ্যোতি জ্ঞান দীপিতে। যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। এখনো পর্যন্ত যোগেশ্বর যে যজ্ঞের চর্চা করলেন, তাতে ক্রমশ দৈবী সম্পদ অর্জন করা হয়। ইন্দ্রিয় সমূহের সমস্ত চেষ্টাগুলিকে সংযত করা হয়। বিষয়োত্তেজক শব্দগুলির প্রবল আঘাতের পরও সেগুলির অর্থ পরিবর্তন করে তাদের প্রভাব এড়ানো যায়। এর থেকে উন্নত অবস্থাযুক্ত যোগীগণ ইন্দ্রিয়সমূহের সকল চেষ্টা এবং প্রাণের ব্যবহারকে সাক্ষাৎকারের পর জ্ঞান দ্বারা প্রকাশিত পরমাত্মা স্থিতিরূপ যোগাগ্নিতে আহুতি দেন। যখন সংযমের ক্ষমতা আত্মার সঙ্গে তদ্রূপ হয়, প্রাণ ও ইন্দ্রিয়গুলির ব্যাপার শান্ত হয়ে যায়, সেই সময় বিষয়গুলিকে উদ্দীপ্ত করে যে ধারা এবং ইষ্টে প্রবৃত্তি প্রদান করে যে ধারা, দুটি ধারাই আত্মসাৎ হয়ে যায়। পরমাত্মাতে স্থিতিলাভ হয়, যজ্ঞের পরিণাম দৃষ্টিগোচর হয়। এই হলো যজ্ঞের পরাকাষ্ঠা। যে পরমাত্মা লাভের ইচ্ছা ছিল, যখন তাতেই স্থিতিলাভ হয়েছে, তখন বাকি রইল কি? এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলির যোগসূত্রে আত্মাকে প্রত্যগাত্মা ও পরাগাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে, তখন তাকে বলা হয় পরাগাত্মা, কিন্তু যখন জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তি রহিত হয়, তখন তাকে বলা হয় প্রত্যগাত্মা।
আত্মা দেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলি যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে বিশেষ কৌশল অবলম্বনপূর্বক নিয়ন্ত্রিত করা হয়, যাতে অন্তর্গত বায়ুর ক্রিয়া আত্মাকে জড় আসক্তি থেকে শুদ্ধ করবার জন্য অনুকূল হতে পারে। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যগাত্মা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি পরস্পরের উপর ক্রিয়া করে, যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা, স্পর্শের জন্য ত্বক, এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কার্যকলাপে নিযুক্ত। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি কার্যকরী হয়। অপান বায়ু গতি অধোগামী, ব্যান বায়ু প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়, ও সমান বায়ু সমতা বজায় রাখে। উদান বায়ু ঊর্ধ্বগামী এবং প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। আঠাশ নম্বরটা বলি আজকে। দ্রব্যযজ্ঞস্তপযজ্ঞ যোগ যজ্ঞস্তথা পরে শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞশ্চ যতয় সংশীতব্রতা। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে দিব্যজ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। তাহলে বলছো কেউ কেউ দ্রব্য যজ্ঞ করেন, অর্থাৎ আত্মপথে মহাপুরুষের সেবায় পত্র পুষ্প অর্পণ করেন। তারা সমর্পণের সঙ্গে মহাপুরুষের সেবাতে দ্রব্য দান করেন, তাহলে সেটাকে দানযজ্ঞ বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ভক্তিভাবে পত্র পুষ্প ফল ও জল যা কিছু আমাকে অর্পণ করা হয় তা আমি গ্রহণ করি এবং তার জন্য পরম কল্যাণ সৃজনও করি। এটাও একটা যজ্ঞ। প্রত্যেক আত্মার সেবা ভ্রান্ত ব্যক্তিকে আত্মপথে নিয়ে আসা, এটা দ্রব্যযজ্ঞ। কারণ দ্রব্যযজ্ঞ প্রাকৃতিক সংস্কার ভস্মীভূত করতে সমর্থ হয়। এই প্রকার অন্য কেউ কেউ তপযজ্ঞ স্বধর্ম পালনে ইন্দ্রগুলিকে সংযম করেন, অর্থাৎ স্বভাবজাত ক্ষমতা অনুসারে যজ্ঞের নিম্ন এবং উন্নত অবস্থাগুলির মাঝে অবস্থান করেন। এই পথে যার জ্ঞান অল্প সে প্রথম শ্রেণীর সাধক, শূদ্র পরিচর্যার দ্বারা, বৈশ্য দৈবী সম্পদ সংগ্রহের দ্বারা, ক্ষত্রিয় কাম ক্রোধাদি উন্মূলন দ্বারা এবং ব্রাহ্মণ ব্রহ্মে প্রবেশের যোগ্যতা স্তর থেকে ইন্দ্রিয় সমূহ সংযত করেন। একই পরিশ্রম সকলকেই করতে হয়। বাস্তবে যজ্ঞ একটাই। অবস্থা অনুসারে উঁচু নিচু শ্রেণী পার হতে থাকে। পূজ্য গুরুজি বলতেন, মনের সঙ্গে ইন্দ্রিয়গুলি ও শরীরকে লক্ষ্যের অনুরূপ সংযত করাকেই তপ বলে। এরা লক্ষ্য থেকে দূরে পালাবে, এদের সংযত করে সেই দিকে নিযুক্ত করো। অনেক পুরুষ যোগযজ্ঞের আচরণ করেন। প্রকৃতিতে দিগ্ভ্রান্ত আত্মার প্রকৃতি থেকে উপর পরমাত্মার সঙ্গে মিলনের নাম যোগ।
যোগের পরিভাষা অধ্যায় 6 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে, সামান্যত দুটি বস্তুর মিলনকে যোগ বলা হয়। কাগজের কলমের সঙ্গে কলম, থালা ও টেবিল ঘনিষ্ঠভাবে থাকলে একে কি যোগ বলা যেতে পারে? না। এই সমস্ত পঞ্চভূতে নির্মিত পদার্থ একটাই, এটা দুটো নয়। কাগজ এবং কলম এটা পঞ্চভূতে থেকে তৈরি, এবং এটা যখন বিলীন হবে তখন পঞ্চভূতেই এটা বিলীন হয়ে যাবে। ওর জন্য এগুলো আলাদা আকৃতি হতে পারে, কিন্তু একই বস্তু দিয়ে তৈরি, সেই জন্য বস্তুগুলো মূলত এক। এই জন্য যোগ কখনো এটাকে বলা যাবে না। তাহলে যোগ কাকে বলা হচ্ছে? যে এখানে আত্মার সাথে পরমাত্মার মিলনকে বলা হচ্ছে যোগ। দুই হলো প্রকৃতি এবং আরেকটা হচ্ছে পুরুষ। এখানে প্রকৃতি আর পুরুষ এই মিলনকেও যোগ বলা হয়। প্রকৃতিতে স্থিত আত্মা নিজেরই শাশ্বত রূপ পরমাত্মাতে স্থিতি লাভ করে, তখন প্রবৃত্তি পুরুষে বিলীন হয়ে যায়, তাকেই যোগ বলে। আমাদের ভগবান ওশো তার ভাবনাতে বলেছে যে সম্ভব থেকে সমাধি, তার যে বই, তাকে নিরূপণ করেছেন যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ভিন্ন সত্তা রয়েছে। প্রতিটা পুরুষের মধ্যে একটা নারী আছে এবং প্রতিটা নারীর মধ্যেই একটা পুরুষ আছে, এবং তাদেরকে নিয়ে এই আত্মার অনুসন্ধান করা, এটাকেও যোগ বলে। অতএব অনেক পুরুষ এই মিলনে সহায়ক সম, দম ইত্যাদি নিয়মগুলির উত্তম রূপে আচরণ করেন। যজ্ঞের কর্তা এবং অহিংসা আদি তীক্ষ্ণ ব্রতগুলির সঙ্গে সংযুক্ত যত্নশীল পুরুষ শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞশ্চ নিজের অধ্যয়ন মানে স্বরূপের অধ্যয়ন করেন, তিনি জ্ঞান যোগের কর্তা। এখানে যোগের অঙ্গগুলি যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই 8টা যোগ, অষ্টাঙ্গ যোগ যেটাকে বলা হচ্ছে। আবার বলি, 1 হচ্ছে যম, 2 নিয়ম, 3 আসন, 4 হচ্ছে প্রাণায়াম, 5 হচ্ছে প্রত্যাহার, 6 হচ্ছে ধারণা, 7 হচ্ছে ধ্যান এবং 8 নম্বরে হচ্ছে সমাধি। এইগুলোকে অহিংসাদি তীক্ষ্ণ ব্রতগুলির দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। অনেকেই স্বাধ্যায় করেন। বই পড়া স্বাধ্যায়ের আরম্ভিক স্তর। বিশুদ্ধ স্বাধ্যায় হলো নিজে অধ্যয়ন করা, যার ফলে স্বরূপের উপলব্ধি হয়, যার পরিণাম জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার। তাৎপর্য কি বলেছে আমরা একবার দেখে নিই। এই সমস্ত যজ্ঞের নানা রকম শ্রেণীবিভাগ করা যেতে পারে। অনেক মানুষ আছে যারা নানা রকম দান ধ্যান করবার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করে। ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজপরিবারের মানুষ আছেন যারা ধর্মশালা, অন্নসত্র, অতিথিশালা, অনাথ আশ্রম, বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠান করেন। অন্যান্য দেশেও হাসপাতাল, বৃদ্ধাশ্রম এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দান করা, শিক্ষাদান করা, চিকিৎসা দান করা। এই সমস্ত দানকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক মানুষ আছেন যারা উন্নততর জীবন লাভ বা স্বর্গে আরোহণ করবার জন্য স্বেচ্ছায় চান্দ্রায়ণ, চাতুর্মাস্য আদি ব্রতের অনুশীলন করে থাকে। এই সমস্ত পন্থায় বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস ক্ষৌর কার্য করবেন না।
বিশেষ কিছু দ্রব্য আহার করবেন না, দিনে একবারের বেশি দুবার আহার গ্রহণ করবেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করে অন্যত্র যাবেন না। এইভাবে সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। আর এক ধরনের মানুষ আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করবার জন্য পতঞ্জল যোগ বা হঠযোগ বা অষ্টাঙ্গ যোগ, বিশেষ বিশেষ সিদ্ধির জন্য আদি যোগগুলো অনুশীলনে প্রবৃত্ত হন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যজ্ঞ। অর্থাৎ এই জড়জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। আবার অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত সূত্র বা সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলিকে বলা হয় স্বাধ্যায় যোগ বা অধ্যয়নের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা, স্বাধ্যায় স্বযুক্ত অধ্যয়ন। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত থাকেন এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অপ্রাকৃত। আজ এই পর্যন্ত থাক। আজকে আমরা 26, 27 এবং 28 নম্বর 3টে শ্লোক পড়লাম। আগামী দিন আমরা 29 নম্বর শ্লোক থেকে শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।